কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি কোরবানি নষ্ট হয়ে যাবে? শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? সুদখোর যদি কোরবানি গোশত তার প্রতিবেশীকে দেয় তবে কি প্রতিবেশীর জন্য সেই গোশত গ্রহণ করা হালাল হবে? আমার পরিবারের 4 সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি? কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন এজন্য কোনো দোয়া আছে কি? কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? হুজুর, ছেলের রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার হজ আদায় হবে কি না? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? স্ত্রী স্বামী দুজনেই চাকরি করে, এক্ষেত্রে দুজনে আলাদা করে কোরবানি দেওয়া লাগবে? কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা? মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে? আমার বাবা বেকার, আমরা 2 ভাই মিলে বাবার নামে কোরবানি করে গোশত ভাগ করে নেই, এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে? করিম চৌধুরী, আপনি লিখেছেন কোরবানির পশুতে আকিকা নিয়ত করা যাবে কিনা? এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি। আকিকা 7ম দিনে করা সুন্নাহ, কোরবানির জন্য আকিকাকে অপেক্ষা করা অনুচিত, এজন্য কোরবানি এবং আকিকা পৃথক পৃথক হবে, এটাই হলো সুন্নাহ সম্মত। আলিয়া তাসনিম, আপনি লিখেছেন কোরবানির পশুর বয়স সীমা কত হতে হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? গরু হলে সেটার বয়স 2 বছর আর ছাগল হলে তার বয়স 1 বছর হতে হবে। এটা দাঁত দেখেই নিরূপণ করা আবশ্যক নয়। আপনি নিজে চিনেন কোনো ব্যক্তিকে, বিশ্বাস্ত, তিনি বলেছেন যে হ্যাঁ এটা বয়স এটা এরকম হয়েছে, আমি নিজে পেলেছি, এটাকে আপনি বিশ্বাস করতে পারেন। আর দাঁত দেখে অভিজ্ঞরা যদি আপনার বছর নিরূপণ করতে পারেন সেটার উপর আপনি নির্ভর করতে পারেন। শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন এজন্য কোনো দোয়া আছে কি? বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন, দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলোকে পেশ করবেন, চোখের পানি ফেলবেন, নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন, চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন। তো মনির স্বাধীন, আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা? এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের। আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে, একটা বোঝাপড়া আছে, আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন, সেই সময় আপনি পরিশোধ করবেন, এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন, আবার আপনি কোরবানি দিচ্ছেন, আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে, সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের, যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে, তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে, তাতেও আপনার প্রাপক খুশি হয়, সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানি নয়, আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। আর যেমনটা আগে বলেছি, ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, একটা কমিটমেন্টের মধ্যে থাকে, ধরুন 1 বছর সময় নিয়েছেন, সে 1 বছর পর আপনি দিবেন ব্যবস্থা আছে, এখন আপনি কোরবানি করছেন, কোনো অসুবিধা নেই, এটি আপনি করতেই পারেন। ইমরান নজর, আপনি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কোরবানি করা যাবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করা যাবে, সাহাবায়ে কেরাম করেছেন এটি। এরপর এমডি নাজমুল ইসলাম, আপনি লিখেছেন আমার বাবা বেকার, আমরা 2 ভাই মিলে বাবার নামে কোরবানি করে গোশত ভাগ করে নেই, এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে? আপনারা যদি কোরবানি করা কোরবানি আপনাদের উপরে বর্তায় এরকম না হন, আপনারা নিজেরা সামান্য সামান্য পয়সা উপার্জন করেন, জমিয়ে সব 2 জন মিলে বাবাকে টাকা দেন যে বাবার তরফ থেকে কোরবানি হবে, এরকম যদি হয় তাহলে সেটা বাবার তরফ থেকে কোরবানি হিসেবে গণ্য হবে, কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনাদের কোরবানি আপনাদেরকে করতে হবে, বাবাকে অনার করার বিষয় না এখানে। আপনারা 2 জন সচ্ছল হলে 2 জনের তরফ থেকে 2টা কোরবানি করবেন, প্রয়োজনে বাবার তরফ থেকে আরেকটা করবেন, কিংবা আপনার 2 জনে আলাদা আলাদা করে 2 জনের তরফ থেকে আলাদা কোরবানি করবেন, সেটাই আপনাদের কোরবানি হিসাবে যথেষ্ট হবে। শামসুন নাহার, আপনি লিখেছেন হুজুর, ছেলের রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার হজ আদায় হবে কি না? ছেলের রোজগারের টাকা যদি আপনাকে দান করে যে মা তুমি হজ করো, তাহলে আপনি এই টাকা দিয়ে হজ করতে পারেন, আপনার হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আর্থিক বিষয় যেহেতু হজ, কেউ অর্থটা যদি আপনাকে দিয়ে দেয়, তুমি করে আসো নিজের হজ নিজে, তাহলে সেক্ষেত্রে আপনার হজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ টাকা দিয়ে বলে যে আমার পক্ষ থেকে তুমি করে আসো, তাহলে এটা বদলি হজ হবে, তাহলে তার নিজেরটা হবে না। মঞ্জুর হাসান, আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে? মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন, আপনি করতে পারেন এবং সেই গোশত আপনি খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরবানি করেছেন। যদিও সৌদি আরবের উলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে। ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে, তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম তার তরফ থেকেও কোরবানি করেছেন। তো 2টি মত আছে, যদিও সাহাবায়ে কেরামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। অতএব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন, সে গোশত আপনি নিজে খেতে পারবেন। তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা
ওসিয়ত থাকে, তাহলে সেক্ষেত্রে সেই গোশত আপনাকে বন্টন করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না। আবুল কালাম আজাদ লিখেছেন, স্ত্রী স্বামী দুজনেই চাকরি করি, এক্ষেত্রে দুজনে আলাদা করে কোরবানি দেওয়া লাগবে? আলাদা আলাদা উপার্জন থাকলে, আলাদা আলাদা সম্পদের মালিক হলে আলাদা আলাদা করে কোরবানি দিবেন। যদিও অনেক ওলামা ইকরাম বলেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একজন দিলে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে, এবং সে সপক্ষেও হাদিস আছে, দুই পক্ষেই দলিল আছে। তো আপনার উভয় আলাদা করে কোরবানি দিলেন, সেটা অধিক সতর্কতাপূর্ণ। মুশফিকুর রহমান লিখেছেন, কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানি গোশত 3 ভাগ করতে হবে কিনা, এর উত্তর হলো 3 ভাগ করাটা প্রথমত আবশ্যক নয়, তবে উত্তম, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। খোলাসা কথা হলো, আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানি গোশত থেকে নিজেরা খাও, এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও, আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো। অর্থাৎ এই 3 ভাগে ভাগ করে আপনি কোরবানি গোশত দিলে বা ব্যয় করলে, খরচ করলে সেটা উত্তম। কিন্তু 3 ভাগ সমান হারে করতে হবে, বেশি দিক করা যাবে না, এরকম না। আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, গরিবকে দিলেন একটু বাড়িয়ে, প্রতিবেশী একটু কম দিলেন, অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন, গরিবকে বেশি দিয়ে দিলেন, করতে পারে একটু। মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন, এটা হলো মূল বিষয়। এখন সমান করে 3টাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে সমান করে 3টা করতে পারলে সেটা অবশ্যই ভালো। আল্লাহ 3 ভাগ করতে বলছেন, আপনি এটাকে সমান করে করছেন, গণমুখ মানার চেষ্টা করেছেন, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটাকে বাধ্যবাধক বিষয় মনে করা যাবে না। আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি। এমনি তার আগে আপনি লিখেছেন, আমার পরিবারের 4 সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি? আপনার 4 সদস্য বলতে আপনার স্ত্রী, ছেলে মেয়ে তারা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ছোট বাচ্চা কাচ্চা থাকলে তার তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসেবে, আপনি উপার্জনকারী, আপনার উপর কোরবানি বর্তায়, সেই হিসাবে আপনি কোরবানি করবেন, এটা ছাগল দিলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি বর্তায়। কিন্তু পরিবারে যদি একাধিক সদস্য, তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে, আলাদা আলাদা সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয়। সাগর বিন তাহির আপনি লিখেছেন, সুদখোর যদি কোরবানি গোশত তার প্রতিবেশীকে দেয়, তবে কি প্রতিবেশীর জন্য সেই গোশত গ্রহণ করা হালাল হবে? যদি হালাল কোনো উপার্জন তার না থাকে, শুধুই হারাম হয়, তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করবেন না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে, হালাল পরিমাণ বেশি থাকে বা সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন। আর যদি না গ্রহণ করলে অসুবিধা তৈরি হয়, তাহলে নিয়ে সব নিয়ত করা ছাড়া অন্য গরিব মানুষকে দিয়ে দিবেন। মাহমুদুল আইডি থেকে লিখেছেন, কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি কোরবানি নষ্ট হয়ে যাবে? হানাফি মাযহাব অনুযায়ী সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, যদিও আর ওলামা ইকরাম বলেছেন না, যার আমল তার একজনের পাপের বোঝা একজন বহন করবে না। শহীদুল আপনি লিখেছেন, শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাযহাবের ওলামা ইকরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে, যেহেতু এখানে একটা ইহরাকে দম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের স্কলার উলামা ইকরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন, ওয়াল্লাহ তাজরু ওয়াজরাতান উজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপের বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না, তার হালাল থেকে করেছেন, তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে।